3 এপ্রিলের যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, সেই ভার্ডিকে একটা যোগের ভুল হয়েছিল। সেই যোগের ভুলজনিত কারণে টেন্টেড হিসাবে সুপ্রিম কোর্ট বলে ফেলেছিল 6276 জন সিবিআই লিস্টে যাদের নাম আছে, কিন্তু সেটা হয়েছিল যোগের ভুলের কারণে, যেটা আবার রেকটিফাই হয়েছে রিভিউ রেজাল্টের পরেও। অরিজিনালি যে টেন্টেড, অর্থাৎ সিবিআইয়ের তল্লাশির পর তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করার পরে প্রকৃত টেন্টেড হিসাবে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের সংখ্যাটা হচ্ছে 5303 জন। এই 5303 সংখ্যাটা আসলে গ্রুপ ডি, গ্রুপ সি, 9, 10, 11, 12 চারটে স্তর মিলিয়ে টিচিং সেক্টর যেটা আছে, অর্থাৎ শিক্ষকদের যে টেন্টেড শিক্ষক হিসাবে যারা সিবিআই লিস্টে চিহ্নিত হয়েছেন তাদের সংখ্যা 11-12 হচ্ছে 907 এবং 9-10 হচ্ছে 952, অর্থাৎ টোটাল 1857। এই সংখ্যাটা হচ্ছে টেন্টেড। অর্থাৎ সুপ্রিম কোর্টও আগের দিন বলে দিয়েছেন যারা স্কুলে যাচ্ছেন, অর্থাৎ বর্তমানে যারা স্কুলে যাচ্ছেন যাদের নাম সিবিআই লিস্টে নেই, যারা কোনো রকম অর্থাৎ র্যাঙ্ক জাম্পিং, ওএমআর ম্যানিপুলেশন থেকে শুরু করে এই সমস্ত অভিযোগের অন্তর্ভুক্ত নয়, তারা হচ্ছে প্রকৃতভাবে আনটেন্টেড টিচার। এবং সিবিআই অলরেডি কারা কারা এই টেন্টেড হিসাবে পরিচিত তাদের নাম সুস্পষ্টভাবে দিয়েছে। তাই সুপ্রিম কোর্ট অনুযায়ী, হাইকোর্ট অনুযায়ী বা সিবিআই অনুযায়ী টেন্টেড বলতে বোঝা যাচ্ছে তারাই যারা সিবিআই লিস্টের অন্তর্ভুক্ত, সিবিআই যাদেরকে খুঁজে বের করেছে। সুতরাং ওই অংশটার বাইরে যারা স্কুল যাচ্ছে, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তারা হচ্ছে আনটেন্টেড টিচার।